আপনি কিভাবে দেখাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার হার বিবাহ যখন সম্পাদিত হয়ে গেল, আমার ভাইরা, নবুয়তের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে পাওয়ার জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন স্থানে গিয়া ইবাদতে নিমজ্জিত হতেন। আমার ভাইরা, তেমনি ভাবে ধারাবাহিকতা রক্ষা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত গুহার মধ্যে মাঝে মাঝে তিনি ইবাদতরত অবস্থায় থাকতেন। এই ইবাদত করতে গিয়ে অনেক সময় আছে 2 দিন 3 দিন একাধারে, কোন সময় 1 সপ্তাহ একাধারে হেরা গুহার মধ্যে তিনি অবস্থান করতেন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীর জন্য, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন হেরা গুহায় এত কষ্ট হয় উঠতে, একজন মহিলা তিনি আল্লাহ নবীর জন্য দৈনিক সেখানে খাবার নিয়ে যেতেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেওয়ার জন্য, সম্মান করার জন্য আল্লাহ পাক তাকে সম্মানিত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। মা বোনেরা যারা আছেন তারা ভালো করে শোনেন, নবীজির চরিত্রের মধ্যে আপনাদের জন্য শিক্ষা আছে। একজন সম্ভ্রান্ত মহিলা, ধনী মহিলা একজন দরিদ্র স্বামীকে কতটুকু রেসপেক্ট করেছেন, কতটা সম্মান দিয়েছেন। কখনো কোনোদিন নবীজির অসম্মান হয় এমন কোনো কথাও তিনি বলেন নাই, এমন কোনো কাজও তিনি কখনো করেন নাই। আর আমাদের সমাজের নারীরা, আমাদের সমাজের মহিলারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে কি করে না? আমাদের স্ত্রীরা তো খাদিজার মতো, কথা বলছেন না কেন? খাদিজার মতো। খাদিজা এত কোটিপতি একজন ধনী মহিলা হয়ে তার স্বামীর জন্য কত কষ্ট করে খাবার নিয়ে গিয়েছেন। আর আমাদের নারীরা যদি স্বামী একটু ইনকাম কম করে, রুজি একটু কম করে, অথবা ওই মহিলার বাবার বাড়িতে যদি সম্পদ বেশি থাকে, স্বামীর তো চা করে চাইতেও কম দাম দেয়। কথা বলছেন না কেন? মনে রাখবেন, একজন মহিলা, একজন নারী সমাজে সম্মানিত হতে পারে তার স্বামীর কারণে, ঠিক কিনা? যেই নারী, যেই মহিলা তার স্বামীকে যত বেশি সম্মান দিবে, আল্লাহ পাক ওই সমাজে ওই মহিলার সম্মান তত বাড়িয়ে দিবে। আর যে নারী তার স্বামীর সাথে যত খারাপ আচরণ করবে, যত অভদ্র আচরণ করবে, স্বামীর ইজ্জত যত নষ্ট করবে, আল্লাহ পাক ওই নারীকে সমাজের বুকে তত বেশি লাঞ্ছিত করবে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, কয়েকজন মহিলা এক জায়গায় যদি হয়, এক জায়গায় হওয়ার পরে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, একটু শুনবেন, 3-4 জন মহিলা যখন এক জায়গায় হয়, তারা যখন গল্প করে, এই গল্পর মধ্যে খালি স্বামীর বদনাম। কথা বলছেন না কেন? খালি স্বামীর বদনাম, খালি শাশুড়ির বদনাম, খালি ননদের বদনাম। কথা বলছেন না? একজন এসে বলল, আরে তুই জানিস না রে আপা, আমার স্বামী যে এত পরিমাণ খারাপ, এত পরিমাণ বাজে একটা স্বামী আমি পেয়েছি। কোনো সময় আমাকে একটু ঠিক মতন ভালোবাসে না, আমাকে ভালো মতন কোনো কাপড় চোপড় কিনে দেয় না, ভালো কোনো বাজার কোনোদিন করতে পারে না, একেবারে বলদ মার্কা। কথা বলছেন না কেন? আর একজন বলে, আরে তুই বাদ দে দিনি, তোর স্বামী তো তাও ভালো আছে, আমারটা তো জাহান্নাম। কথা বলছেন না কেন? পাশের মহিলা যিনি বসে থাকে, তোমার থামো বাবু, যে যা সংসার করে সে জানে তারটা কেমন, আমারটা ওর কথা তো মুখেই আনা যায় না। আমি বলে এখনো সংসার করি, তোমরা হইলে কবে দৌড় দিতা? কথা বলছেন না কেন? এমন আলোচনা হয় কি হয় না? কিন্তু যারা আসলেই যারা ভালো মহিলা, তারা কখনো তাদের স্বামীর এইভাবে বদনাম করে না। ঠিক কি নজরে বলেন? তারা বরঞ্চ বলে যে না, আমাদের সন্তানের বাবা অনেক ভালো মানুষ, তিনি একজন ধার্মিক মানুষ, বৈশিষ্ট্য সম্পন্ন একজন যুবক। যদি তার স্বামীর মধ্যে যদি ভুল ত্রুটি হয়েও থাকে, এরপরও কোনো ভালো মহিলা, কোনো ভদ্র মহিলা তার স্বামীর বদনাম অন্য মহিলার কাছে বলতে পারে না। ঠিক কি নজরে বলেন? মা বোনেরা, যদি সম্মানিত হতে চান, খাদিজার মতো স্বামীকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদিন খাবার নিয়ে যাচ্ছিলেন। খাবার নিয়ে যাওয়ার সময় জিবরিল আলাইহিস সালাম নবীর সামনে উপস্থিত। আম্মাজান খাদিজাকে দেখে জিবরাইল বললেন, ও নবী, আল্লাহ পাক আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছেন, আপনি আল্লাহর সালামটা খাদিজাকে পৌঁছায় দেন। কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন খাবার নিয়ে কাছে আসলেন, নবীজি বললেন, ও খাদিজা, এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমার সামনে ছিলেন, তিনি বলেছেন আল্লাহ তোমার কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ স্বয়ং নিজে তোমাকে সালাম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা দু চোখের পানি ছেড়ে দিলেন। দু চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, ও স্বামী, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমি তো ধন্য হয়ে গিয়েছি। আল্লাহর সালামের জবাবটা কেমনে দিতে হয় আমি খাদিজার তো জানা নাই। আপনি নবী আমার হয়ে আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হলো আপনারা সকলে জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়া কাঁপতে কাঁপতে স্ত্রীকে গিয়া বলছেন, ও খাদিজা, আমি তো ভয় পেয়েছি, আমাকে কম্বল দিয়া ঢেকে দাও। কি ভয় পেয়েছেন আপনি? হঠাৎ করে এমন একজন ফেরেশতা এসেছে, আমার উপর ওহী নাজিল হয়েছে, এত বড় ফেরেশতা আমি এর আগে কখনো দেখি নাই, আমি তো ভয় পেয়ে গিয়েছি। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রাণের সামনে আপনি শোনেন, আমি বিশ্বাস করি কোন জিন আপনার সামনে আসে নাই, যে এসেছে অবশ্যই আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ পড়েন। কারণ আপনার সঙ্গে খারাপ কোনো কিছু হতে পারে না, আপনার সঙ্গে ভালো কিছুই হয়েছে, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি বিধবাদের হক আদায় করেন, আপনি এতিমদের হক নষ্ট করতে দেন না, আপনি সমাজে ভালো কাজের আদেশ করেন, মন্দ কাজের নিষেধ করেন। এই কাজগুলা যারা করে তাদের উপরে কখনো খারাপ কোনো কিছু আসর করতে পারে না। কোন সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট দিচ্ছে স্বামীর জন্য? তাহলে স্বামীটাও তো ওই রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? খালি যে স্ত্রীরা ভালো হবে আমাদের ভালো হইতে হবে না? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন স্ত্রী একসাথে হয়ে একদিন আল্লাহ নবীকে ধরে বলছেন, ও নবী, আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আজকে আমাদের সকলের সামনে বলা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে এবার বলছেন, তোমাদের এই কথার জবাব আগামীকাল সকালে দেব। এখন রাত্রে তোমরা সকলে নিজেদের ঘরের মধ্যে চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে 8টা খেজুর নিলেন। কয়টা খেজুর? 8টা খেজুর নিয়ে প্রত্যেক স্ত্রীর ঘরের মধ্যে গেলেন, গিয়া বলছেন, ও আমার স্ত্রী, এই যে 2টা খেজুর তোমাকে দিলাম, আর আমি তোমাকে বলছি তোমাকে আমি খুব ভালোবাসি, কাউকে বলবা না। কথা বুঝেন নাই? এভাবে করে প্রত্যেক স্ত্রী ঘরের মধ্যে গেলেন, প্রত্যেককে 2টা করে খেজুর দিলেন, আর বললেন তোমাকে খুব ভালোবাসি, কাউকে বলবা না। পরের দিন সকালবেলায় 4 জন স্ত্রী এসে এবার স্বামীর সামনে বসেছেন, বলা লাগবে কাকে বেশি ভালোবাসে। নবীজি বললেন, গতকালকে রাত্রে যাকে আমি 2টা খেজুর দিয়েছি তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সব স্ত্রীরা তো গোপন রেখেছে যে আমার কথা আমি কাউকে বলবো না। কথা বলছেন না কেন? নবীজি আমারে বেশি ভালোবাসে, এই কথা আমি আর কব না। ব্যাস, সবাই কি খুশি কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 জন স্ত্রীর সঙ্গে সংসার করেছেন। একসাথে 9 জন স্ত্রী তিনি চালিয়েছেন। কখনো সাংসারিক কোনো বিষয় নিয়ে আল্লাহ নবীর সাথে কখনো এমন কোনো কাজ হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীকে ধরে উত্তম মাধ্যম দিয়েছেন নাকি? আল্লাহ নবীর চরিত্রের মধ্যে কি কি বউ মারা চরিত্র আছে? কিন্তু আল্লাহ নবীর আশেক বলে আমরা যারা দাবি করি, বলেন তো বউ পিটানো চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? কথা বলছেন না কেন? আমরা তো আল্লাহ নবীর আশেক। কথা বলেন। নবীকে মহব্বত করি কিন্তু বউ পিটাইতে ভুল করি না। কথা বলছেন না কেন? আল্লাহ নবীর চরিত্রের মধ্যে কিন্তু বউ পিটানো নাই। তাহলে আপনার চরিত্রের মধ্যে বউ পিটানো আছে, আপনি আল্লাহ নবীর আশেক হইতে পারেন নাই?
কথা বলছেন না কেন? বলতে পারেন হুজুর এমন কাজ করে না পিটাইও তো পারা যায় না। কথা বলছে এমন কাজ করে, কথা একটা কইলে উল্টা চলে, এই জন্য তো রাগ হয়ে খালি পিটাই। কথা বলছেন না কেন? অধিকাংশ মহিলা